আমি বুঝাচ্ছি আপনাকে, আপনি শাবান মাসের সিয়াম যদি না পালন করেন তাহলে এই দুনিয়ার কাজের ব্যস্ততায় হঠাৎ রমাজান চলে আসবে, হঠাৎ কাল রমাজান, তারপরে চোখের পলকে রমাজান বিদায় নিবে। না আদায় করতে পারলেন লাইলাতুল কদর, না আদায় করতে পারলেন এতেকাফ, না পড়তে পারলেন ঠিকমতো তারাবি। আর যে রমাজান আসতেছে তার 1 মাস পূর্ব থেকে প্রস্তুত। শাবান মাসে সিয়াম শুরু করার মাধ্যমে সে তার মেন্টাল সাইকোলজি, তার ব্রেনকে সিগন্যাল দেওয়া শুরু করেছে, আসতেছে রমাজান, আসতেছে রমাজান, রাখতে হবে সিয়াম। মেন্টালি প্রিপারেশন নিচ্ছে সে, তার মানসিকতা তৈরি হচ্ছে শাবান মাসের সিয়াম পালনের মাধ্যমে। তার কাছে রমাজান খুব চমৎকারভাবে রিসিভড হবে, মানে সে খুব চমৎকারভাবে রমাজানকে অভিবাদন জানাতে পারবে এবং হৃদয় দিয়ে, মন দিয়ে, ধীর স্থিরভাবে সে রমাজানকে মূল্যায়ন করতে পারবে এবং রমাজানকে বিদায় দিতে পারবে। এই জন্য রমাজানের আগমনে 1 মাস পূর্ব থেকেই শুরু করতে হবে সিয়াম, আর সেই সিয়াম শাবানের সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাস 30 দিন পূর্ণ সিয়াম রাখেননি রমাজান ছাড়া, তবে রমাজানের পরে সবচেয়ে বেশি সিয়াম রেখেছেন শাবান মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নফল সিয়াম পালন করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এবং রমাজান আসার পূর্বেই শাবান থেকেই রমাজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আমার আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করতে চেয়েছিলাম নফল সিয়াম পুরো আলোচনায়, কিন্তু আমি ধারণা করছি হয়তো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই বিষয়ে কথা বলতে পারেন। এই জন্য আমি সংক্ষিপ্ত মূল গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলে অন্য আরেকটি টপিকে আপনাদের সামনে কথা বলি। যেই টপিকটি, যেটি বিষয়ে এই মৌসুমে প্রায় সব জায়গাতেই কথা বলেছি, সেটি হচ্ছে মুসলিম উম্মার যে অধঃপতন, এই অধঃপতন থেকে মুক্তির উপায় কী। সামনে নির্বাচন আসতেছে, ইলেকশন আসতেছে, অনেকেই যেখানে যাবেন সেখানে মানুষ প্রশ্ন করে যে আহলে হাদিস বা সালাফি বা মুসলিম উম্মাহ, মুসলিম জাতি, তাদের করণীয় কী। প্রশ্ন যৌক্তিক, উত্তর দেওয়া কঠিন, মানুষকে বোঝানোও কঠিন, কিন্তু বোঝানো উচিত, বোঝানোর চেষ্টা করা উচিত। এখন যার বয়স 90 বছর, যদি বেঁচে থাকে কোনো মানুষ 90 বছরের বাংলাদেশে, তাহলে তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে তার জীবনে সে কয়টা নির্বাচন পার করেছে। যদি মোটামুটি পাকিস্তান আমল থেকে ধরে বাংলাদেশ আমলের বলা যায় সকল নির্বাচনে সে পার্টিসিপেট করেছে, তাহলে সে আপনাকে ভালো ফিডব্যাক দিতে পারবে যে প্রত্যেক নির্বাচনের আগে মনে করতাম এই দল জিতলে অনেক খুব ভালো হবে, তারপরে জিতার 1-2 বছর পর ওই দলকেই গালি দিত। এটি একটি চরম বাস্তব অভিজ্ঞতা। মানুষ যেহেতু শর্ট টাইমে উত্তেজিত হয়, তো ব্রেন আর কাজ করে না, লং টাইমে কেউ চিন্তা করতে পারে না। কিন্তু লং টাইমের একটা সিনারি যদি আপনার সামনে থাকে, যে কোনো মুরব্বী বসে আছে তাকে জিজ্ঞেস করতে পারেন প্রতি নির্বাচনের আগে তাকে তার মনে হয়েছে এবার অমুক দল জিতলে খুব ভালো হবে দেশের। তারপরে দেখা যায় ওই দলকে ভোটও দিয়েছে, ভোট দেওয়ার 1-2 মাস 2 বছর পর আবার ওকেই গালি দিয়েছে। এই জিনিসটা ঘটে কেন? এটি গণতন্ত্রের একটা মজার জিনিস। সে মজাটা হচ্ছে, ছোট বাচ্চাকে আমরা যেভাবে ললিপপ দিই, চকলেট দিই, যে বাবা তুমি কাঁদতেছো, এই চকলেটটা খাও, তাহলে ও অন্য যেটা চাচ্ছিল সেটা ভুলে যাবে। হয়তো মায়ের দুধ খেতে চাচ্ছিল সেটা ভুলে যাবে, হয়তো বাইরে যেতে চাচ্ছিল সেটা ভুলে যাবে, কিছু একটা ভুলে যাবে। ওকে ভুলিয়ে রাখার জন্য ওর হাতে চকলেট ধরিয়ে দিল। তো গণতন্ত্র মানুষের সাইকোলজি বুঝে, যারা গণতন্ত্র তৈরি করেছে তারা মানুষের সাইকোলজি বুঝে যে মানুষের সামনে কোন মূলা ঝুলিয়ে দিলে মানুষের আবেগকে নিয়ে বারবার খেলা যাবে, বারবার মানুষের আবেগ তৈরি করা যাবে ছোট বাচ্চার মতো, আর বারবার তাকে ইউজ করা যাবে। সেই আবেগটার নাম হচ্ছে যে আপনি একটা ভোট দিতে পারবেন। এটা একটা আবেগ যে আমি একটা ভোট দিতে পারছি।
এই আবেগের মাধ্যমে আপনাকে ভুলিয়ে দেওয়া হবে গত 15 বছর কি হয়েছে, আগামী 5 বছর কি হবে। মানে দেওয়ার পরের দিন থেকেই লাথি শুরু হবে। তারপরে আবার ভাববেন, গালিগালাজ করবেন, অমুক করবেন, তুমুক করবেন। আবার যখন ভোট আসবে আবার উত্তেজিত হয়ে যাবেন, আবার সেই দুঃখ কষ্ট ভুলে যাবেন। আরে ভোট তো দিতে পারছে, কি মজা, এইবার শেষ করে দেব। তা ভোট দেওয়ার পর আবার লাথি শুরু হবে। এই যে এক গেম, একটা লুপ, ঘুরে ফিরে এক জায়গাতে, ঘুরে ফিরে এক জায়গায়, ঘুরে ফিরে এক জায়গায়। এই জন্য মুসলিম উম্মাহকে চিন্তা করতে হবে লং টার্ম। যারা এগুলোতে অংশগ্রহণ করছে তাদেরকে, তাদের সাথে সরাসরি শত্রুতা, এটা আমি পছন্দ করি না। আমি পছন্দ করি যে আমরাও তো চাই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক। তাহলে উদ্দেশ্য, টার্গেট এক, বুঝার ভুল থাকতে পারে, বুঝার ভুল কম্প্রোমাইজেবল, দাওয়াত দিতে হবে, বুঝাতে থাকতে হবে। তো আমাদের উপরও কেউ কথা এটা চাপিয়ে দিতে পারবে না যে আমরা চাই না যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আমরাও চাই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক, কিন্তু আমরাও আসলে যথোপযুক্ত উপায়ে সেই লক্ষ্যে কাজ করতে পারছি না। সেই কাজ কি? আপনি নিশ্চিত থাকেন 16 কোটি মানুষের ভোটের যা ক্ষমতা, এক প্রথম আলো আর ব্র্যাকের ক্ষমতা তার চেয়ে কয়েকশো গুণ বেশি। 16 কোটি মানুষের ভোট, ব্র্যাক আর প্রথম আলোর কাছে পঙ্গপাল, তুচ্ছের মতো। পঙ্গপাল রাস্তায় বের হয়েছে, কীট পতঙ্গ, যাদেরকে পা দিয়ে পিষে দেওয়া যাবে। এই কীট পতঙ্গ হচ্ছে 16 কোটি মানুষ। আরও একটু দুর্বল ভাষা প্রয়োগ করা উচিত, কিন্তু জনসমাজে সেটা প্রয়োগ করা যায় না। তো এই 16 কোটি মানুষ তো 5ই আগস্ট 36শে জুলাই বের হয়েছে। কোনো দাম আছে? কোনো দাম নাই। আপনার ভোটের 4 আনা দাম নাই, চুল পরিমাণ দাম নাই। দাম ওটাই ঘটবে যেটা প্রথম আলো চাইবে, ওটাই ঘটবে যেটা ব্র্যাক চাইবে। তাহলে কাজ কি? মুসলমান যে লাফ দিয়ে উঠেই বলে জীবন দিয়ে দিব, এটাই ভুল। যে ভাই ঘোষণা দেন জীবন দিয়ে দেব। উসমান হাদিও তার বহু বক্তব্য বলেছিল যে জীবন দেওয়া লাগবে না, তোমরা জ্ঞান অর্জন করে একটা কাজ করো, কাজের কাজ করো। প্রথম আলোর মতো একটা প্রতিষ্ঠান তৈরি করতে জ্ঞান লাগবে, জীবন দেওয়া লাগবে না। সেই জ্ঞানই আর কেউ অর্জন করতে চায় না, সেই শিক্ষায় আর কেউ গ্রহণ করতে চায় না। মানে দীর্ঘমেয়াদে কেউ প্ল্যানই করতে চায় না। সবারই এখনই দরকার, ইনস্ট্যান্ট দরকার, ইমিডিয়েট দরকার। কিন্তু কেউ জানে না, কেউ বুঝতে চায় না যে এখন ইনস্ট্যান্ট ইমিডিয়েট যেটা পাবেন, ওটি যে 2 বছর পর লাথি দিয়ে বের করে দেবে। যে এটাই তো নিয়ম, এটাই তো গণতন্ত্র। আপনার তো দরকার, আমাদের তো দরকার পার্মানেন্ট। পার্মানেন্টের জন্য সর্বপ্রথম দরকার শক্তিশালী প্রতিষ্ঠান। পার্মানেন্ট ক্ষমতার জন্য দরকার সর্বপ্রথম পাওয়ারফুল ইনস্টিটিউট, পাওয়ারফুল মিডিয়া, পাওয়ারফুল অর্থনৈতিক প্রতিষ্ঠান। এবং এইগুলো জ্ঞান অর্জন ছাড়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রাধান্য দিয়েছেন ফেরেশতা এবং জিনের উপর জ্ঞানের কারণে। তলুতকে প্রাধান্য দিয়েছেন জ্ঞানের কারণে, নেতৃত্ব দিয়েছেন জ্ঞানের কারণে। দাউদ সুলাইমানকে নেতৃত্ব দিয়েছেন জ্ঞান শক্তি, জ্ঞান ক্ষমতা। আজকে সারা পৃথিবীর জ্ঞান কুক্ষিগত করে রেখেছে পাশ্চাত্য, জ্ঞান কুক্ষিগত করে রেখেছে আমেরিকা, ইউরোপ। জ্ঞানকে কুক্ষিগত করে রেখেছে, জ্ঞান যেটা আলটিমেটলি আপনি গবেষণা করলে এখানেই গিয়ে পৌঁছবেন, যে এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে জ্ঞান। আমেরিকার কাছে যেটা সর্বোচ্চ পর্যায়ের প্রযুক্তি আছে, ওই প্রযুক্তি শুধু ইসরায়েলকে দেয়, শুধু ইসরায়েলকে। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, এদের সাথে যত সম্পর্ক থাকুক, এদেরকে যে প্রযুক্তি দিবে সেটার চাইতে 500 বছর এগিয়ে প্রযুক্তি আছে আমেরিকার কাছে। তারপর এদেরকে যেটা দিবে সেটাও টাকার বিনিময়ে বিক্রি করবে, আসল প্রযুক্তি শিখাবে না। কোনো কিছু নষ্ট হয়ে গেলে ঠিক করতে যেতে হবে তাদের কাছে। এটা জ্ঞানের যুদ্ধ। এই জন্য দেখবেন যে ইরানের বড় বড় বিজ্ঞানীদের বাছাই করে করে হত্যা করা হচ্ছে।
হামাসের বড় বড় যারা জ্ঞানী নেতা আছে তাদের বাছাই করে হত্যা করা হচ্ছে। উসমান হাদিকেও এই একই কারণে হত্যা করা হয়েছে। কেননা ওর মতো এত জ্ঞান নিয়ে এত উপস্থিত তর্ক বিতর্ক করার মতো কোনো ছাত্র নেতা ছিল না, নাই, এখনো নাই। এই জন্য জ্ঞানকে এবং সৎ সাহসকে বিশ্ব ভয় পায়। জ্ঞান এবং তার সাথে সৎ সাহস। জ্ঞানী অনেক মানুষ হতে পারে, কিন্তু কত জ্ঞানী আছে বিক্রি হয়ে যায় টাকার কাছে। কত জ্ঞানী নেবেন? ব্রেইন ড্রেইন বলে একটা কথা আছে, শিক্ষিত ছেলেরা বুঝতে পারবে যে আমাদের দেশে কত মানুষ, কত মেধাবী সন্তান, যেহেতু আমরা মেধা গুরুত্ব দিই না। আমেরিকা ইউরোপ তারা তো মেধার মূল্যায়ন বুঝে, তারা মেধার মূল্যায়ন করে, তখন এখান থেকে মেধা চলে যায় আমেরিকায়, মেধা চলে যায় ইউরোপে, ওখানে গিয়ে সেটেল হয়ে যায়। এটাকে বলে ব্রেইন ড্রেইন, মানে মেধা পাচার, টাকা পাচারের মতো মেধা পাচার হয়ে যায়। তাহলে মেধা আছে, কত মেধাবী ছাত্র শিক্ষক নেবেন, কিন্তু বিক্রি, টাকার কাছে বিক্রি। কিন্তু মেধার পরেও থাকবে সৎসাহস, এটি ব্যতিক্রম। সৎসাহস নিয়ে টাকার কাছে বিক্রি না হয়ে সেই মেধাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির জন্য কিছু করবে, এটা খুবই ব্যতিক্রম। এটা তেমন একটা ঘটে না। এই জন্য আমার সব বক্তব্যে বলেছি যে সর্বপ্রথম লাগবে জ্ঞান এবং শিক্ষা, তারপরে লাগবে সৎ সাহস, সততা, আমানতদারিতা, ন্যায় পরায়ণতা। সব বক্তব্যে বলা আছে যে আজকের মুসলমানদের সবচেয়ে বড় সংকট হচ্ছে, মুসলমানেরা যেহেতু দীর্ঘদিন ব্রিটিশদের গোলাম ছিল, সেহেতু তারা বানু ইসরাইল হয়ে গেছে। বানু ইসরাইল হয়ে যাওয়ার কারণে তারা মিথ্যা, দুর্নীতি, ধোঁকা এগুলোর সাথে যুক্ত হয়ে গেছে। ফলত তাদের মধ্যে নেতৃত্বের ক্রাইটেরিয়া নাই, নেতৃত্বের গুণ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানদণ্ডে ছিলেন তার ধারে কাছে আমরা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেই মানদণ্ডে ছিলেন তার ধারে কাছে আমরা নাই। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী খুঁজে একদিন দেখাতে পারবে না যেই একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবকে, আবু জাহালকে, আবু সুফিয়ানকে মুখের ভাষা খারাপ করে ব্যক্তিগত আক্রমণ করেছে, কটূক্তি করেছে। একটা দিন সমগ্র ইতিহাস থেকে উঠিয়ে যাচাই বাছাই করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুরাও লিখবে না এই কথা। কেন? এটা বাস্তবে ঘটেনি। এটা যদি বাস্তবে ঘটতো, যেমনটা আমরা করি, আমরা আলেম ওলামারা করি, যে যার সাথে হয়তো আমি পারতেছি না, তা তখন ব্যক্তিগত আক্রমণ করলাম, আরে ওই তো খাটো, ওই তো বাঠু, ওই তো কানা, এগুলো ব্যক্তিগত আক্রমণ। আরে তোর বই পর্দা করে না, আরে ওর ছেলে এরকম, এগুলোকে বলে ব্যক্তিগত, মানে মানুষের মান সম্মান নিয়ে টানাটানি করা। এগুলো গোলামদের স্বভাব। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একদিন এই কাজ আবু সুফিয়ানের সাথে করতেন, আপনি নিশ্চিত থাকেন আবু সুফিয়ান ইসলাম সত্য জানলেও গ্রহণ করত না। আবু সুফিয়ান ইসলামকে সত্য জানার পরও গ্রহণ করত না। কেন? যে আমাকে ব্যক্তিগত অ্যাটাক করেছে, তখন তো আমার ইগো তৈরি হয়ে যাবে। ইগো, যে ও আমাকে ব্যক্তিগত অ্যাটাক করেছে, আমি কেন ওর কাছে নত হব? কিন্তু আবু সুফিয়ানও জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ফ্রেশ, বলেন আল্লাহু আকবার। সে নিশ্চিত জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার যে লড়াইটা হচ্ছে, এটা শুধুমাত্র আদর্শিক লড়াই, কিন্তু তার কালব, তার হৃদয় আমার জন্য হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী। এটা আবু সুফিয়ান জানে। এই জন্য এটা এক সেকেন্ডের ব্যাপার যে আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বলবে যে আপনার কাছে ইসলাম গ্রহণ করলাম, এটা করতে আবু সুফিয়ানের বাঁধবে না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধরনের নেতা নন, ওই ধরনের কিছু তিনি করেননি। সেই ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করতে পারছি কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নেতৃত্বের ক্রাইটেরিয়া নাই মুসলমানদের মধ্যে। মুসলমানদের গোলামির স্বভাব ঢুকে যাওয়ার কারণে, দীর্ঘ 200 বছর ব্রিটিশদের গোলামি করার কারণে মুসলমানদের মানসিকতা হয়ে গেছে ন্যারো মাইন্ডেড, সংকীর্ণ, যেমনটা হয়ে গেছিল বানু ইসরাইলের। এরা এখন 1 টাকার জন্য শুধু মিথ্যা বলবে না, 1 টাকার জন্য আরেকজনকে হত্যাও করতে পারে। এখান থেকে নেতা তৈরি হয় না, এখান থেকে গোলাম তৈরি হয়। এই জন্য আমি আমার বক্তব্যে বলেছি, গণতন্ত্র হচ্ছে গোলাম তৈরির কারখানা। কেন গণতন্ত্র গোলাম তৈরির কারখানা? গণতন্ত্রের যে কালচার, এই পুরো কালচারটা নিম্ন লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। মিথ্যা না বললে আপনি এখানে রাজনীতি করতে পারবেন না। আপনি নিশ্চিত থাকেন নির্বাচন কমিশনে
যত এমপি পদপ্রার্থী হলফনামা জমা দিয়েছে তার শতভাগই বলা উচিত, এমনি একটু ইল্লামান রাহিমা রব্বে, এই জন্য 99% বলছি, 99% হলফনামায় মিথ্যা। ওর বাস্তব যা সম্পদ সেটা সে সেখানে দেখায়নি, সেটা সে সেখানে বলেনি। এই পুরো কালচারটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, পুরো কালচারটা। এখন আপনাকে যেহেতু ভোট নিতে হবে, আপনি আর একজনের বিরুদ্ধে যদি না বলেন কেমনে ভোট নেবেন? আর একজনকে যদি ব্যক্তিগত অ্যাটাক না করেন, ছোট না দেখান যে ওই ছোট, ওই নিকৃষ্ট, ওই খারাপ, কেমনে ভোট নেবেন? কিন্তু দেখেন এই বিষয়টাই যে আপনি আর একজনকে ছোট দেখাতে চাচ্ছেন, এটাই তো মানুষকে গোলাম বানাচ্ছে, নেতা বানাচ্ছে না তো। মেন্টালিটিটা গোলাম হয়ে যাচ্ছে তো, মানসিকতা তো গোলাম হয়ে যাচ্ছে। একজন নেতা কিভাবে এরকম হতে পারে? মানে একজন নেতা কিভাবে তার দেশের জনগণের মধ্যে বিভাজন তৈরি করতে পারে? এগুলো বুঝার জন্য, আমি যে কথাগুলো বলছি এগুলো বুঝার জন্য চিন্তা শক্তি লাগবে, ঠান্ডা মাথায় বুঝতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে অনেক গনিমতের মাল পেয়েছিলেন। এই গনিমতের মাল, হুনাইনের যুদ্ধটা হয়েছিল কিন্তু মক্কা বিজয়ের পর। মক্কার মানুষ কেবল মুসলমান হয়েছে, এরা তো এতদিন মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করত। আর মক্কার মানুষ কেবল মুসলমান হয়ে মোহাম্মদ সাল্লামের পক্ষে নিয়ে প্রথম যুদ্ধ করতেছে হুনাইনের যুদ্ধ। তো এই গনিমতের মালের প্রায় সবই মোহাম্মদ সাল্লাম মক্কার নবমুসলিমদের মধ্যে দিয়ে দিয়েছে। এখন যারা মুহাজির এবং আনসার, যারা মক্কা থেকে হিজরত করে আল্লাহর নবীর সাথে গেছিল মদিনায়, আর যারা মদিনায় আল্লাহর নবীর পাশে দাঁড়িয়েছিল, সবচেয়ে বেশি কষ্ট তো তারা করেছে। বদরের যুদ্ধ তারা লড়েছে, উহুদ খন্দক তারা লড়েছে, আল্লাহ নবীর কাঁধে কাঁধ রেখে আল্লাহ নবীর সকল দুঃখ কষ্ট তারা শেয়ার করেছে। আর আল্লাহর নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মক্কার মানুষ। আজ ইসলামের একটা অর্জন, হুনাইনের যুদ্ধে বিজয়, এই অর্জনের একটা বড় অংশ চলে যাচ্ছে সেই মক্কার মানুষের কাছে, আর বঞ্চিত হচ্ছে মুহাজির এবং আনসারেরা। তো ওই যে আব্দুর রহিম বলছিল না শয়তানের কথা, শয়তান তো সুযোগ পেয়ে গেছে যে এখানে তো বিভেদ তৈরি করা যায়, চমৎকার একটা সুযোগ। শয়তান তখন মুহাজির এবং আনসারদের অন্তরে দিয়ে দিল যে তোমাদের শুধু ব্যবহার করা হলো, কাজের বেলা দেওয়া হলো মক্কার মানুষকে। তো এই জায়গায় চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিভেদ তৈরি করতে পারতেন, কেন বিভেদ শয়তান চায়। আপনাদের ভাষায় যদি বলি, বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপটে যদি বলি, যে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার, এইভাবে একটা দেশের মানুষকে বিভক্ত রাখা, এটা হচ্ছে ভারতীয় রাজনৈতিক বয়ান। এই যে ভারতীয় রাজনৈতিক বয়ান, এই বয়ানটা আপনি ওই সময়ের প্রেক্ষাপটের সাথে মিলান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে ওই সময়ে যে শয়তান যে বিভেদ তৈরি করলো, সেই বিভেদটা কিন্তু চলমান রাখতে পারতেন। কিন্তু তিনি সেই বিভেদটা কিভাবে চাপা দিচ্ছেন দেখেন। তিনি মদিনার মানুষকে ইমোশনালি হিট করলেন। ইমোশনাল ইন্টেলিজেন্স, ইমোশনাল কৌশলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে সেরা পৃথিবীতে কেউ নাই। তিনি ইমোশনালি মদিনার মানুষকে বললেন, এই কথার গুরুত্ব আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি মক্কা, ঘর মক্কা, যৌবন মক্কা, কিশোর মক্কা, আত্মীয় স্বজন মক্কা, কষ্টও দিয়েছে মক্কার মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মদিনার মানুষ এখন তো মক্কা বিজয় হয়ে গেছে, চাইলে তুমি মক্কায় থাকতে পারেন, মন এটাই টানবে। মক্কা বিজয় হয়ে গেছে যেহেতু, মক্কায় আমার শৈশব কৈশোর যৌবন, মন এটাই চাইবে যে আমি মক্কায় থাকি, এটাই স্বাভাবিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদিনার মানুষ, মক্কার মানুষ নিয়ে গেল সকল গনিমতের মাল, আর তোমরা নিয়ে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলেন আল্লাহু আকবার। কোথায় হিট করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন। মদিনার মানুষের চোখে পানি, যে এর চেয়ে বড় ভালোবাসার নিদর্শন আর কী হতে পারে, যে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে আমাদের বাড়িতে এবং ঘরে ফিরে যাবে, এবং তিনি আমাদের সাথেই থাকবে, আমাদের শহরে মারা যাবে, আমাদের সাথে খাবে এবং উঠবে। এটা তো সারা পৃথিবীতে ক্রয় করা যাবে না। এই সামান্য গনিমতের মালের বা কী দাম আছে? এই যে আল্লাহর নবী তার জাতিকে বিভক্ত হতে দিলেন না, এক রাখলেন।
নেতা কখনো তার জাতিকে বিভক্ত করতে পারে না, কিন্তু গণতন্ত্র শিখাই বিভক্তি। এখানে বিভক্তি তৈরি না করলে আপনি রাজনীতি করতে পারবেন না। আর যখনই আপনি বিভক্তির পথে আগাবেন তখনই আপনাকে গীবত করতে হবে, দুর্নাম করতে হবে, মিথ্যা বলতে হবে। অন্যের বিরুদ্ধে তো বহু পরে, আপনি যদি একটা নির্দিষ্ট দলেরও রাজনীতি করেন, ওই দলেরই মনোনয়ন নেওয়ার জন্য ওই দলের অন্য মনোনয়ন প্রার্থীর সাথে আপনাকে যেই অসম প্রতিযোগিতায় লড়তে হবে, সেই অসম প্রতিযোগিতায় টাকার খেলা আছে, মিথ্যার খেলা আছে, দুর্নীতির খেলা আছে। আপনি ওই টাকার, ওই মিথ্যা, ওই দুর্নীতির খেলা না খেললে আপনি নিজেই নিজের দলের মনোনয়ন পাবেন না। তাহলে আমি কি বলতে চাচ্ছি যে গণতন্ত্র টপ টু বটম পুরো কালচারটা যেই সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে, এই সিস্টেমটা মিথ্যার সিস্টেম, গীবত এবং পরনিন্দার সিস্টেম। আর মিথ্যা, গীবত, পরনিন্দা কার স্বভাব? হ্যাঁ, শয়তানের তো অবশ্যই, কিন্তু আমি যেই টপিকে আছে, গোলামের স্বভাব। কার স্বভাব? আর একটু জোরে বলেন, কার স্বভাব? গোলামের স্বভাব। তাহলে এই কালচারের মধ্যে দিয়ে যত এমপি সংসদ ভবনে যাচ্ছে, এরা স্বাধীন না গোলাম? গোলাম। এরা নেতা না গোলাম? গোলাম। এই জিনিসটা যেই দিন আপনি বুঝে যাবেন, সেই দিন আমার মেসেজ আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আমরা প্রকৃত নেতা তৈরি করতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে মুসলমানদের মধ্যে প্রকৃত নেতা তৈরি হোক। গণতন্ত্র তো গোলাম তৈরি করতেছে। যে আজকে টাকা দিয়ে মনোনয়ন কিনেছে, সে কাল এমপি হওয়ার পর, মন্ত্রী হওয়ার পর, এমনকি প্রাইম মিনিস্টার হওয়ার পর টাকার কাছে বিক্রি হয়ে যাবে। প্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের পরবর্তী কাজ হচ্ছে ঈমান বিল গায়বি ইয়াকিন এবং পূর্ণাঙ্গ তাওহীদ। পূর্ণাঙ্গ তাওহীদ এবং ঈমান বিল গায়বি ইয়াকিন ছাড়া উম্মতে মুহাম্মাদির মুক্তি নাই। ঈমান বিল গায়ব কি জিনিস, পূর্ণাঙ্গ তাওহীদ কি জিনিস, এটা আপনাকে বুঝতে হবে। ঈমান বিল গায়ব হচ্ছে, আজকে এই মজলিসে ফেরেশতারা উপস্থিত আছে, এটাকে আপনি দেখতে পাচ্ছেন? আমাকে দেখতে পাচ্ছেন? আমার প্রতি যে আপনার এখন আমাকে দেখতে পাচ্ছেন, আমি যে এখানে উপস্থিত হয়েছি, এটার প্রতি আপনার যেই লেভেলের বিশ্বাস যে হ্যাঁ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উপস্থিত হয়েছে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উপস্থিত হওয়ার পর আপনার উনি যে উপস্থিত হয়েছে ওই বিশ্বাসের মাত্রাও এই লেভেলে পৌঁছবে যখন চোখে দেখবেন। ঈমান বিল গায়বে ইয়াকিন মানে এখানে যে ফেরেশতারা উপস্থিত হয়েছে, এটাকে যেই দিন আপনি এইভাবে বিশ্বাস করতে পারবেন যেমন চোখে দেখা জিনিসকে বিশ্বাস করেন, তথা আমার উপস্থিতিকে এখন যেভাবে বিশ্বাস করতেছেন, এখন আপনাদের সাথে এই মজলিসে ফেরেশতারা আছে, এটাকে যেই দিন ওই একইভাবে বিশ্বাস করতে পারবেন, সেই দিন ঈমান বিল গায়বে ইয়াকিন অর্জন হবে। ঈমান বিল গায়বে কেন ইয়াকিন লাগবে? দেখেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে আমরা দুর্বল নই, বানু ইসরাইলের চেয়ে উম্মতে মুহাম্মাদি দুর্বল নয়। এই তুলনাটা আপনাকে বুঝতে হবে যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বানু ইসরাইলের সাথে উম্মতে মুহাম্মাদি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বর্তমান অবস্থার তুলনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন নবুয়তের দায়িত্ব দেওয়া হচ্ছে, ওই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বাড়ির কাজের লোক। যেই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পলাতক, আসামি। যেই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, কোনো কিছুর কোনো নাম ধাম পরিচয় কিছুই নাই। নাম ধাম পরিচয় নাই কেন? ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। কেননা ফেরাউন তাদের সন্তানদের, পুরুষ সন্তানদের জীবিত হত্যা করত এবং নারী সন্তানদের বাঁচিয়ে রাখত। তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস